সুখবর সুখবর সুখবর। তো গাইজ ফাইনালি টিকটকার প্রিন্স মামুন গ্রেফতার। যাই হোক, এটা ভালোবাসার মাসুল ভাই। ভাই 4 বছরের প্রায়শ্চিত্ত। আর আমরা 7 দিনের রিমান্ডের প্রেয়ার দিচ্ছি। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখছি যে আমাদের প্রিন্স মামুনকে গ্রেপ্তার, যে বিষয়টা গ্রেপ্তার করা হয়েছে আসলে একটু 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 হ্যাঁ সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা ক্যান্টনমেন্ট থানা অবস্থান করছি। প্রিন্স মামুনকে গ্রেপ্তার, আসলে যে বিষয়টি গ্রেপ্তার করা হয়েছে আমরা তো সেটা জানিয়েছি। সুপ্রিয় দর্শক, আমরা সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি। স্যার একটু আমরা একটু আমার এই গাড়ির চিত্রটা সুপ্রিয় দর্শক, আমরা একটু হ্যাঁ 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 ভাই ভাই এই জায়গায় ভাই ভাই এটা লাগে না। আমাদের একটু যাই হোক, এটা ভালোবাসার মাসুল ভাই। ভাই 4 বছরের প্রায়শ্চিত্ত। থানার একটি মামলা, এটি হলো ধর্ষণ মামলা। ধর্ষণ মামলার বাদী ছিল লায়লা ফরহাদ, ওরফে ব্লু ফেয়ারি লায়লা নামে পরিচিত। যে ওই মামলাতে আমরা প্রিন্স মামুন বা আবদুল্লাহ আল মামুন নামে যে টিকটকার বা সোশ্যাল মিডিয়ায় পরিচিত, তাকে আমরা অ্যারেস্ট করেছি গতকাল। আমরা সে কুমিল্লা থেকে ঢাকার পথে রওনা দেওয়ার পথে আমরা অ্যারেস্ট করি কুমিল্লা জেলা পুলিশের সহায়তায়, এবং সেই মামলায় আমরা তাকে অ্যারেস্ট করে আমাদের থানা হেফাজতে আছে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই কোর্টে তাকে প্রেরণ করব। এই মামলাটি 9 তারিখে থানায় রুজু হয়েছে, ধর্ষণ মামলা, প্রলোভন দেখিয়ে ধর্ষণের একটি মামলা। সেই মামলায় আমরা পরবর্তীতে গ্রেপ্তার করেছি। আগের মামলার বিষয় এখানে নাই। 9 তারিখে রুজু হয়েছে থানাতে। আচ্ছা, ধন্যবাদ। মামলার বিষয় হলো আমাদের আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সঠিকভাবে আমরা তাকে অ্যারেস্ট করেছি। আদালতে তাকে সোপর্দ করব। আদালত এরপরে পরবর্তী সিদ্ধান্ত নেবে। আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের প্রেয়ার দিব। পরবর্তী সিদ্ধান্ত আদালতই নিবে এবং আমরা তদন্তের মাধ্যমে